few moments later. ভারতবর্ষ তথা সারা বিশ্বে এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়াতে তো চলে গেলাম, এই যে এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে বহু দেশ বিদেশের মানুষের আগমন ঘটে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধটি দেখার জন্য। এই যে এখন আইসক্রিম খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে তাই এখন আইসক্রিম খাচ্ছি। শ্বেতপাথরের তৈরি রানী ভিক্টোরিয়ার নামান্তটি স্মৃতিসৌধটি বর্তমানে প্রদর্শনীশালা জাদুঘর। চলুন আজ আমাদের সাথে আপনারাও ঘুরে দেখবেন কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে বলে রাখি, আপনারা ভিক্টোরিয়া কিভাবে আসবেন, কখন আসবেন এবং কবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে, তার সাথে এখানে প্রবেশ মূল্য কত এবং ভেতরে প্রবেশ করার পর আপনারা কি কি দেখতে পাবেন, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে। ভিক্টোরিয়া আসার জন্য কাছাকাছি মেট্রো স্টেশন, ময়দান ও রবীন্দ্র সদন, যে কোনো মেট্রো স্টেশনে নেমে মাত্র 10 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকে বিকেলে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে হচ্ছে গরম, শাড়িও পরেছি গরমের মধ্যে। তো যাই হোক, যেহেতু ভিক্টোরিয়া আসবো শাড়ি তো পরতেই হবে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই, তোমরাও দেখো। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। আর অবশ্যই তোমরা যারা যারা বাইরে থাকো তারা প্রত্যেকে এসে ঘুরে যাবে। এছাড়াও হাওড়া, শিয়ালদা ও বিভিন্ন স্থান থেকে আপনারা বাস পেয়ে যাবেন এই ভিক্টোরিয়াতে আসার জন্য। এছাড়াও আপনারা 2 হুইলার এবং 4 হুইলারও নিয়ে আসতে পারেন, তবে ভিক্টোরিয়ার কাছাকাছি কোনো পার্কিং এরিয়া নেই। এবারে বলে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করতে গেলে এখানে আপনাদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। এখানে টিকিটের মূল্য বিভিন্ন রকমের রয়েছে, সেটা যখন আপনারা টিকিট কাটবেন তখন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন। আমরা ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করেছিলাম মাত্র মাথা পিছু 50 রুপিস করে, এবং বলে রাখি এখানে যদি ফরেনাররা কেউ আসো তাহলে এখানে মাত্র মাথা পিছু 500 টাকা করে টিকিট, এবং আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য মাথাপিছু 100 টাকা করে টিকিটের মূল্য। এবং আপনারা চাইলে এখানে সন্ধেবেলা করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আপনারা চাইলে 100 টাকা করে টিকিট কেটে দেখতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুধুমাত্র আপনারা যদি গার্ডেনে প্রবেশ করতে চান তাহলে গার্ডেন সকাল 5:30 থেকে 6টার মধ্যে ওপেন হয়ে যায়। আর যদি আপনারা মিউজিয়ামের ভেতরে আসতে চান তাহলে ভেতরে যাওয়ার জন্য আপনাদের টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আবার শীতকালে হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। এবং প্রতি সোমবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে। আর আপনারা আসুন, ঘুরুন, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে আপনারা নিজেরাই আসতে পারেন, কিন্তু যাদের গৃহপালিত পশু আছে তারা কিন্তু পশুদের নিয়ে আসতে পারবে না, কারণ এখানে অ্যালাউ নেই। এবারে আমরা ভিক্টোরিয়ার ভিতরে সবাই মিলে প্রদক্ষিণ করে সব অস্ত্র, বিভিন্ন রকমের ছবি আমরা কিন্তু সবাই মিলে দেখছি। তো যাই হোক, তোমরাও আসো, এসে সব কিছু দর্শন করো, প্রদক্ষিণ করে দেখো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখছি, যেহেতু আমাদের ওই জায়গাটা যাওয়া হয়নি, তাও তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু যেতে পারো কোনো সময় আসলে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আপনারা চাইলে এই চার্চটিও ঘুরে দেখতে পারেন। এদিকটাতে রয়েছে ভিক্টোরিয়া গার্ডেন, ভীষণ সুন্দর জায়গা। হাতে সময় নিয়ে এলে অবশ্যই তোমরা এখানে বসে সময় কাটাতে পারবে। আশা করছি আজকের এই ভিক্টোরিয়া ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা এখন সব ক্যাবে করে যাচ্ছি, ক্যাবে বসে আছি। এখন যাচ্ছি কোথায়? ধর্মতলা। চলো, কিছু খেতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি পেতে চান। আমরা এখন মেট্রো ধরবো বলে দাঁড়িয়ে আছি। কি গো, ফার্স্ট টাইম তো?
কোথা থেকে যাবে? জলের নিচ থেকে মাছ দেখতে পাবে কিন্তু। কাকুর কেমন লাগছে? হ্যাঁ, সবাইকে দেখাতে পারবে এই দেখো মাছ দেখেছি। আমরা তো এসছি একবার, আমি এসছি মাছ দেখে নিয়েছি। মাছ দেখে নিয়েছি। এবার কাকু আর তোমাদের দাদাভাইয়ের পালা মাছ দেখা। চলো ভিডিওটা দেখতে। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। আবার দেখা হবে সুন্দর একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই।